হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের এই গণিতটা কি দেওয়া আছে এখানে প্রয়োগ 57-তে অনুপাত সমানুপাত চ্যাপ্টারে, যে ay মাইনাস bx বাই সি ইকুয়াল টু cx মাইনাস az বাই বি ইকুয়াল টু bz মাইনাস cy বাই a হয়, তবে প্রমাণ করি যে x বাই a ইকুয়াল টু y বাই বি ইকুয়াল টু z বাই সি। এই অনুপাত সমানুপাতের গণিতগুলো খুবই সোজা হয়, তবে প্রত্যেকটা গণিতের একটা আলাদা আলাদা নিয়ম আছে যেটা আমাদের খুব প্র্যাকটিস করতে হয়। তো দেখো আমি এটা তোমাদেরকে বলছি, তোমাদের কতটা সুবিধা হয়, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো যখন এই ধরনের কিছু গণিত থাকবে তখন আমরা কি করব, গণিতটা দেখছি যে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু বি জেড মাইনাস সি ওয়াই বাই এ আছে। এখন আমি কি করব গণিতটাতে, যে প্রত্যেকের এটাকে কি বলে জানো তো, লব, আর নিচেটাকে কি বলে, হর। তো নিচে দেখলাম যে সি আছে, এখানে দেখলাম যে বি আছে, আর এখানে দেখলাম এ আছে। তখন আমরা কি করব না, প্রত্যেকের উপরে এখানেও সি গুণ করব, নিচেও সি গুণ করব। তাহলে কি হবে যদি আমি করি এইভাবে, অতএব সি ইন্টু এ ওয়াই মাইনাস বি এক্স বাই, তাহলে এখানে কি হবে সি স্কোয়ার ইকুয়াল টু, এখানেও একই রকমভাবে উপরে বি গুণ করবো, নিচে বি গুণ করবো, বি ইন্টু সি এক্স মাইনাস এ জেড বাই বি স্কোয়ার, এখানে এ গুণ করবো, বি জেড মাইনাস সি ওয়াই বাই এ স্কোয়ার। এবারে আমরা শিখেছি যে সংযোজন প্রক্রিয়া করা যায়। তো আমরা কি করব, বা সংযোজন প্রক্রিয়া মানে কি করব, যতগুলো লব আছে প্রত্যেকটাকে আমরা যোগ করব, আর বাই দিয়ে নিচে হরগুলোকে প্রত্যেককে যোগ করব। ঠিক আছে, দেখো আমরা কি পাই না, একে আমরা গুণ করে দিই। আচ্ছা, একটা স্টেপ করি, সি এ ওয়াই মাইনাস বি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ জেড প্লাস এ বি জেড মাইনাস সি ওয়াই বাই, কি করলাম, উপরে যেমন যোগ করলাম প্রত্যেককে, নিচেও একই রকমভাবে প্রত্যেককে যোগ করব। ঠিক আছে, আর সাইডে কি লিখবে, সংযোজন প্রক্রিয়া। কোন প্রক্রিয়ার সাহায্যে পেলাম ওটা তোমরা একটু লিখে দিবে, সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, দেখো এবার এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন আমরা করলে কি পাবো দেখবে, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা তাহলে কি পেলাম, সমান, দেখো উপরে সবটা কেটে যাবে, দেখছো আমরা পেলাম 0। তাহলে আমরা কি পেলাম না, এইটাকে থেকে আমরা ডাইরেক্ট এটা পেলাম 0। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে, আমরা এইভাবে লিখতে পারি, সি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি স্কোয়ার সি, আচ্ছা এইটা, ঠিক আছে, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান বি জেড মাইনাস সি ওয়াই বি এ ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা সমান 0, এইটা সমান 0, এইটা সমান 0। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট যদি আমরা 0 0 করি তাহলে আমরা কি মান পাই দেখো, সুতরাং আমরা এখান থেকে কি পেলাম, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল টু 0, বা এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু 0, বা এ ওয়াই সমান বি এক্স, বা দেখো এখান থেকে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি। একই রকমভাবে আমরা সি এক্স মাইনাস এ জেড সমান 0, বা সি এক্স সমান এ জেড, বা এক্স বাই এ সমান জেড বাই সি। ঠিক আছে, আবার আমরা এটা করলাম, বি জেড মাইনাস সি ওয়াই সমান 0, বি জেড সমান সি ওয়াই
বা ওয়াই বাই বি সমান জেড বাই সি। ঠিক আছে, এবার এইটা এইটা আর এইটা তিনটা থেকে আমরা কি পেলাম, অতএব এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। ঠিক আছে, দেখো তোমরা